আজকের টপিক মূল কনসেপ্ট 11 নম্বর RRB 2018 গ্রুপ ডিতে আসা কিছু কোশ্চেন আলোচনা করব। দেখো তোমরা প্রথম কোশ্চেন বলেছে দ্য মাস অফ এ মলিকুল অফ অক্সিজেন ইজ, অর্থাৎ একটা অক্সিজেন অণুর ভর কত। আমরা জানি অক্সিজেনের আণবিক ভর আণবিক ভর 32। অক্সিজেন আণবিক ভর 32 বলতে বোঝায় 32 গ্রাম অক্সিজেন এ অণুর সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যা সমান, অর্থাৎ 6.022 × 10⁻23T। অর্থাৎ আমরা ঘুরিয়ে লিখতে পারি 6.022 × 10⁻23T অক্সিজেন অণুর ভর বত্রিশ গ্রাম। যেমন জানতেছে একটি অক্সিজেন অণুর ভর কত। একটা অক্সিজেন অণুর ভর 32/6.022 × 10⁻23 সমান 5.3 × 10⁻23 গ্রাম। সুতরাং 1 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর অপশান ডি, 5.3 × 10⁻23 গ্রাম একটি অক্সিজেন অণুর ভর। 2 নম্বর কোশ্চেন বলেছে দ্য গ্রাম মলিকুলার মাস অফ অক্সিজেন ইজ 32। অক্সিজেনের গ্রাম আণবিক ভর 32 গ্রাম। দ্য ডেন্সিটি অফ অক্সিজেন ইজ 1.4 to 1 গ্রাম পার সিসি। অক্সিজেনের ঘনত্ব 1.421 গ্রাম পার সিসি। হোয়াট ইজ দ্য গ্রাম মলিকুলার ভলিউম অফ অক্সিজেন। অক্সিজেনের গ্রাম আণবিক আয়তন কত। দেওয়া আছে কি কি, গ্রাম মলিকুলার মাস 32 গ্রাম, আর কি দেওয়া আছে ডেন্সিটি অফ অক্সিজেন, আর দেওয়া আছে কি ডেন্সিটি অফ অক্সিজেন। at 1.4 to 1 গ্রাম পার সিসি। আর জানতে দিয়েছে গ্রাম মলিকুলার ভলিউম। গ্রাম মলিকুলার ভলিউম সূত্র অনুসারে গ্রাম মলিকুলার ভলিউম ইজ ইকুয়াল টু মাস বাই ডেন্সিটি। মাস দেওয়া আছে 32, ডেন্সিটি 1.4 to 1 গ্রাম পার সিসি, অর্থাৎ এখান থেকে ভাগ করা যাবে 22.4 লিটার। সুতরাং উত্তর অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। তারপরে 3 নম্বর কোশ্চেন কি বলেছে, দ্য অ্যাটমিক মাস অফ কার্বন ইজ 12। কার্বনের পারমাণবিক ভর 12। দ্য নাম্বার অফ মলিকুল ইন 24 গ্রাম অফ কার্বন উইল বি। কার্বনের পারমাণবিক ভর 12, 24 গ্রাম কার্বনে কতগুলি অণু রয়েছে। 24 গ্রামে কত নাম্বার অফ মলিকুল প্রেজেন্ট। এখানে বলতে চাইছে কত মোল, নাম্বার অফ মলিকুল নয় মোল। তো নাম্বার অফ মোল
is equal to weight given by molecular weight or atomic weight. পরমাণুর ক্ষেত্রে অ্যাটমিক ওয়েট, মলিকুলার ক্ষেত্রে মলিকুলার ওয়েট। ওয়েট গিভেন 24 গ্রাম আর কার্বনের মলিকুলার ওয়েট 12 গ্রাম। পারমাণবিক ভর 12 গ্রাম। মোল নাম্বার 2। সঠিক উত্তর অপশান এ। 4 নম্বর কোশ্চেন বলেছে PbO যোগ HCl PbCl2 যোগ H2O solve the equation to balance the above equation HCl requires dash mole। বলছে উপরে যে সমীকরণটি দেওয়া আছে সেই সমীকরণ ব্যালেন্স করতে হলে HCl এর কত মোল HCl দরকার। আমরা জানি কোনো বিক্রিয়ায় যারা বিক্রিয়ায় অংশগ্রহণ করে, এখানে বিক্রিয়ায় অংশগ্রহণ করছে PbO যোগ HCl, তো এই দুটোকে বলা হয় বিক্রিয়ক, আর যেটা উৎপন্ন হয় তাকে বলে বিক্রিয়াজাত পদার্থ। আর বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের মোলের অনুপাত রেশিও একই থাকে, অর্থাৎ এদিকে বিক্রিয়াজাত পদার্থের দিকে H এবং Cl রয়েছে 2 মোল করে, 2 পরমাণু করে, আর বিক্রিয়কের মধ্যে HCl হচ্ছে 1 করে, তাই এদিকে HCl কে 2 যোগ হবে বিক্রিয়ার ব্যালেন্স করার জন্য, অর্থাৎ মোল সংখ্যা সমান করার জন্য 2 মোল HCl এর প্রয়োজন। তারপরে সুতরাং এটা উত্তর অপশান এ। 4 নম্বর কোশ্চেনটা গেল। 5 নম্বর কোশ্চেন বলেছে কি হোয়াট ইজ দ্য মাস অফ 0.3 মোল অফ অক্সিজেন। 0.3 মোল অক্সিজেনের ভর কত। 0.3 মোল অক্সিজেনের ভর কত বলতে আমরা জানি 1 মোল অক্সিজেন এর ভর 32 গ্রাম। 1 মোল অক্সিজেন ভর 32 গ্রাম, সুতরাং 0.3 মোল অক্সিজেন এর ভর 0.3 গুণ 32 গ্রাম সমান 96 গ্রাম, 9.6 গ্রাম। সঠিক উত্তর অপশান নাম্বার বি। 5 নম্বর উত্তর সঠিক উত্তর বি, কারণ আমরা জানি 1 মোল অক্সিজেনের ভর হলো তার অক্সিজেনের আণবিক ভরের সমান। 1 মোল কোনো অণুর ভর তার আণবিক ভরের সাথে সমান হয়, যেহেতু অক্সিজেন দ্বিপরমাণু, অক্সিজেন একটি পরমাণু ভর 16, তাই O2 এর আণবিক ভর 32 গ্রাম। এবার 1 মোলের ভর 32 গ্রাম, তাই 0.3 মোলের ভর গুণ করলে 9.6 গ্রাম। তারপরে 6 নম্বর কোশ্চেন কি বলেছে there are dash atom in 16 গ্রাম of oxygen। there are মানে সেখানে 16 গ্রাম অক্সিজেনে কত সংখ্যক অক্সিজেন পরমাণু রয়েছে। 16 গ্রাম অক্সিজেনে কত সংখ্যক অক্সিজেন পরমাণু উপস্থিত। এবার আমরা জানি কি অক্সিজেনের গ্রাম পারমাণবিক ভর হলো 16, অক্সিজেনের ও অর্থাৎ অক্সিজেনের পারমাণবিক ভর 16, এখানে মলিকুল উল্লেখ করেনি, তাই আমাদের অক্সিজেনের ভর 16 ধরেই করতে হবে। এবং এখানে যেহেতু বলেছে 16 গ্রামে কতগুলো অক্সিজেন পরমাণু উপস্থিত, আমরা জানি পরমাণুর ক্ষেত্রে 1 মোল বলতে তার পারমাণবিক ওজনকে বোঝায়, কিন্তু অক্সিজেনের পারমাণবিক ভর হলো 16, তাই 16 গ্রাম অক্সিজেন পরমাণু বলতে 1 মোল অক্সিজেনকে বোঝায়। তো 16 গ্রাম অক্সিজেন পরমাণু সমান 1 মোল, অর্থাৎ 16 গ্রামে কত সংখ্যক থাকবে তার পরমাণুর সংখ্যা অ্যাভোগাড্রোর সংখ্যার সমান, অর্থাৎ 6.022 × 1023 এর সমান, অর্থাৎ উত্তর হলো অপশান সি।
তারপরে কোশ্চেন 7 নম্বর প্রশ্ন বলেছে হোয়াট ইজ দ্য মলিকুলার ওয়েট অফ ওজন। ওজনের মলিকুলার ভর কত, অক্সিজেনের ওজনের আণবিক ভর কত। ওজনের সংকেত হচ্ছে O3, ওজনের সংকেত O3, অর্থাৎ 3 পরমাণু অক্সিজেন নিয়ে তৈরি। এক পরমাণু অক্সিজেনের ভর অর্থাৎ অক্সিজেনের পারমাণবিক ভর 16, তাই O3 এর আণবিক ভর 3 × 16 = 48 গ্রাম। অপশান বি ইজ কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন বলেছে হু ইনভেন্টেড দ্য ওয়ার্ড মোল ইন কেমিস্ট্রি। মানে রসায়নে মোল শব্দটি প্রথম কে ইন্ট্রোডিউস করেছিল। অপশান এ ল্যাভোইসিয়ার, অপশান বি অ্যামেডিও অ্যাভোগাড্রো, অপশান সি উইলিয়াম অসওয়াল্ড, অপশান ডি জন ডাল্টন। এখানে সঠিক উত্তর হবে অপশান সি, 8 অপশান সি উইলিয়াম অসওয়াল্ড। উইলিয়াম অসওয়াল্ড হচ্ছে আমাদের মোল শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন। এবারে 9 নম্বর কোশ্চেন বলেছে দ্য অ্যাটমিক মাস অফ অ্যালুমিনিয়াম ইজ 27। দ্য অ্যাটমিক মাস অফ অ্যালুমিনিয়াম ইজ 27। দ্য নাম্বার অফ মোল প্রেজেন্ট ইন 54 গ্রাম অ্যালুমিনিয়াম উইল বি। মানে অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর 27 ইউ, তবে 54 গ্রাম অ্যালুমিনিয়ামের মোল সংখ্যা কত। তো খুব সহজে আমরা জানি মোল সংখ্যা সমান দেওয়া ওজন বাই পারমাণবিক ভর বা আণবিক ভর। যেহেতু এটা অ্যালুমিনিয়াম পরমাণুর উপরে রয়েছে তাই পারমাণবিক ভর। দেওয়া ওজন কত আছে, টোটাল আছে 54 গ্রাম অ্যালুমিনিয়াম দেওয়া আছে, 54 ইউ অ্যালুমিনিয়াম দেওয়া আছে, 54 ইউনিট, আর অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর 27 ইউনিট, তাই কাটলে 2, অর্থাৎ 54 ইউনিট অ্যালুমিনিয়ামের মোল সংখ্যা 2। তারপর 10 নম্বর কোশ্চেন কি বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট ডেফিনেশন অফ মোল। খুব ভালো কোশ্চেন, বলেছে কি কোনটা মোলের সঠিক সংজ্ঞা, ডেফিনেশন কোনটি সঠিক ডেফিনেশন। অপশানে বলেছে ইট ইজ ইকুয়াল টু দ্য গ্রাম অ্যাটমিক মাস অফ দ্য সাবস্টেন্স। মানে এটি কার সাথে সমান, এটা সমান হচ্ছে কোনো একটি পদার্থের তার গ্রাম পারমাণবিক ভরের সাথে সমান হয়। যেন বলছে ইট ইজ কন্টেন 6.022 × 1020 অ্যাটম অফ গিভেন সাবস্টেন্স। তো এক মোল বলতে বোঝায় যে 6.022 × 1020টি পরমাণুর সমান। অপশান সি বলছে ইট ইজ ইকুয়াল টু, মানে এক মোল কার সাথে সমান, গ্রাম আণবিক ভরের সাথে সমান, কোনো পদার্থের গ্রাম আণবিক ভরের সাথে সমান। অপশান ডি বলেছে ইট কন্টেন্স 6.022 × 1023 মলিকুলস অফ গিভেন সাবস্টেন্স। অর্থাৎ যে পদার্থটি দেওয়া রয়েছে তার মোল সংখ্যা বলতে বোঝায় তার 6.022 × 1023টি সংখ্যক অণুর সংখ্যার সমান। এবার আমরা মোল বলতে কি বুঝি। এক মোল, আমাদের এক মোল বলতে যখন আমরা ভর বোঝাই, ভর যখন অণু হিসেবে থাকে, এক নম্বর কি ভর যখন অণু হিসেবে কোনো একটি অণুর ভর বলবো তখন তার কার সাথে সমান হবে, আণবিক ভরের সাথে সমান হবে, আমাদের আণবিক ভরকে বোঝায়। যখন পরমাণু বলবো তো এক মোল বলতে তার কতটুকু ভরের সাথে সমান, তার পারমাণবিক ভরের সাথে সমান। যখন এক মোল কোনো আয়ন বলবো তখন তার আয়নের ভরের সাথে সমান, ভরের সমান। যখন এক মোল কি বলবো, এক মোল এটা গেলো ভরের 3টে জিনিস,
আর যখন 1 মোল আয়তন বলবো, আয়তন বললে আমাদের উল্লেখ করতে হবে এসটিপি অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, যার মান 273 কেলভিন উষ্ণতা এবং 76 সেমি এইচজি চাপ। যখন আয়তন হবে 22.4 লিটার, কিন্তু এটা স্পেসিফিক কন্ডিশন মানে এসটিপিতে। 1 মোল যদি আমরা সংখ্যা বোঝাই, সংখ্যা যদি 1 মোল কোনো একটি সাবস্টেন্সের 1 মোল সংখ্যা বোঝায়, তখন তার মান হয় 6.022 × 10⁻23টির সাথে সমান, অর্থাৎ এটাকে বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা। এটাকে এন এর দ্বারা প্রকাশ করা হয়। আমরা এখানে কি দেখলাম, 1 মোল যখন ভর বোঝাবে, ভর যদি 1 মোল অণুর ভর বোঝায় তখন তার আণবিক ভরের সাথে সমান। 1 মোল যখন পরমাণুর ভর বোঝাবে তখন তার পারমাণবিক ভরের সাথে সমান। 1 মোল যখন আয়ন বোঝাবে তখন তার আয়নিক ভরের সাথে সমান। 1 মোল সংখ্যা বোঝাবে, সংখ্যাটার মান কত হয় অ্যাভোগাড্রো সংখ্যার সমান, অর্থাৎ 6.022 × 10⁻23টির সাথে সমান। আর যখন আয়তন বোঝাবে তখন আমাদের নির্দিষ্ট শর্ত লাগবে, এসটিপি যেটা আমরা বলি। এসটিপি হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, যার মান 273 কেলভিন উষ্ণতা এবং 76 সেমি এইচজি চাপ। এর মান কত হয় 22.4 লিটার। তো এখানে অপশানে দেখতে হবে 1 মোল কোনটা বোঝাচ্ছে। তো বলেছে এই প্রথম অপশানে 1 নম্বর অপশানে বলেছে ইট ইজ ইকুয়াল টু দ্য গ্রাম অ্যাটমিক মাস অফ সাবস্টেন্স, মানে কোনো একটি পদার্থে তার গ্রাম পারমাণবিক ভরের সমান হয়। 1 মোলের ক্ষেত্রে এটা সঠিক। ইট কন্টেন্স 6.022 × 10⁻20 অ্যাটম অফ গিভেন সাবস্টেন্স। আর আমরা জানি 1 মোলের ক্ষেত্রে তার অ্যাভোগাড্রো সংখ্যা বোঝায়, মানে 6.022 × 10⁻23। সেই জন্য অপশান বি ভুল। অপশান সি কি বলেছে, ইট ইজ ইকুয়াল টু দ্য গ্রাম মলিকুলার ওয়েট অফ এ সাবস্টেন্স, অর্থাৎ এটি কোনো একটি পদার্থের কার সাথে সমান হয়, তার গ্রাম আণবিক ভরের সাথে সমান হয়, যেটা সঠিক। এবং অপশান ডি বলেছে ইট কন্টেন্স 6.022 × 10⁻23, অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যার সমান অণু কন্টেন্ট করে। তো অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ এ, সি এবং ডি কারেক্ট অ্যান্সার। অপশান এ, সি, ডি কারেক্ট। তারপরে 11 নম্বর কোশ্চেন দেখি কি বলেছে। 11 নম্বর কোশ্চেন বলেছে ক্যালকুলেট দ্য মাস অফ 0.5 মোল অফ নাইট্রোজেন গ্যাস, মানে 0.5 মোল নাইট্রোজেন গ্যাসের ভর কত। তো 0.5 মোল নাইট্রোজেন গ্যাসের ভর কত জানতে হলে প্রথমে নাইট্রোজেনের আণবিক ভর কত। নাইট্রোজেন N2, নাইট্রোজেনের সঙ্গে N2 এর ভর কত। এক নাইট্রোজেনের ভর হচ্ছে 14, একটা নাইট্রোজেনের 14 ইন্টু দুটোর জন্য 2, অর্থাৎ 28 গ্রাম হচ্ছে নাইট্রোজেনের আণবিক ভর, অর্থাৎ 1 মোল N2 ইজ ইকুয়াল টু 28 গ্রাম N2। 0.5 মোল এর মান জানতে চেয়েছে, N2 ইজ ইকুয়াল টু 0.5 ইন্টু 28 সমান 14 গ্রাম N2, অর্থাৎ 0.5 মোল নাইট্রোজেন সমান 14 গ্রাম N2, কারণ N2 এর আণবিক ভর 28 গ্রাম পার মোল। 0.5 মোলের ক্ষেত্রে গুণ করলে পাই 14 গ্রাম নাইট্রোজেন। অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার। তারপর কি বলেছে 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন কি বলেছে, দ্য নাম্বার অফ অ্যাটমস অফ এ মোল অফ the number of atoms or molecules or ions present in 1 mole of substance is called, which is the number of atom মানে পরমাণু নাম্বার অফ অ্যাটম, মলিকুল আর আয়ন প্রেজেন্ট ইন 1 মোল, মানে 1 মোল সাবস্টেন্সের নাম্বার অফ পরমাণুর সংখ্যা, অণুর সংখ্যা অথবা আয়নের সংখ্যাকে কী দিয়ে বোঝানো হয়, কী দিয়ে ডাকা হয়, নর্মালিটি, মাস নাম্বার, অ্যাভোগাড্রো নাম্বার না অ্যাটমিক নাম্বার। এখানে অপশান সি ইজ কারেক্ট, অর্থাৎ যেটাকে আমরা অ্যাভোগাড্রো নাম্বার বলে জানি, যেটা 1 মোলের অণু, পরমাণু অথবা আয়নের সংখ্যাকে বোঝায়। সঠিক উত্তর হবে অপশান 12, সঠিক উত্তর অপশান সি, অ্যাভোগাড্রো নাম্বার। এর মান কত 6.022 ইন্টু 10⁻23, অর্থাৎ 1 মোলে এত সংখ্যক অণু অথবা পরমাণু অথবা আয়ন উপস্থিত থাকে।
তারপরে 13 নম্বর কোশ্চেন বলেছে কি, 13 নম্বর কোশ্চেন, ইন ওয়ান মলিকুল অফ অ্যাসিটিক অ্যাসিড ড্যাশ অক্সিজেন অ্যাটম আর প্রেজেন্ট, মানে এক অণু অ্যাসিটিক অ্যাসিডে কয়টি অক্সিজেন পরমাণু থাকে। আমরা জানি অ্যাসিটিক অ্যাসিডের সংকেত CH3COOH, এটাকে বলা হয় অ্যাসিটিক অ্যাসিড। তো এক কোনো অ্যাসিটিক অ্যাসিডে অক্সিজেন পরমাণু রয়েছে কতগুলো? 2টি। আমার উত্তর অপশান এ কারেক্ট, অর্থাৎ এক অ্যাসিটিক অ্যাসিডের সংখ্যা CH3COOH, অর্থাৎ এখানে 2টো অক্সিজেন পরমাণু উপস্থিত এক কোনো অ্যাসিটিক অ্যাসিডে। অ্যাসিটিক অ্যাসিডের IUPAC নাম, অর্থাৎ ইন্টারন্যাশনাল দ্বারা নামকরণ করা হয়। IUPAC ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি একটা সংস্থা, এর নামকরণ করেছে ইথানোয়িক অ্যাসিড। আবার একে আমরা জেনারেলি ভিনিগার নামেও পরিচিত। এটি ভিনিগার। অ্যাসিটিক অ্যাসিডে কয়টি পরমাণু অক্সিজেন থাকে? অ্যাসিটিক অ্যাসিডে 2 পরমাণু অক্সিজেন থাকে। তাহলে 14 নম্বর কোশ্চেন কি বলেছে, 69 গ্রাম অফ সোডিয়াম কন্টেন্স 3 মোল অফ সোডিয়াম, হোয়াট ইজ দ্য অ্যাটমিক মাস অফ সোডিয়াম? বলেছে 69 গ্রাম অফ সোডিয়াম কন্টেন্স 3 মোল অফ সোডিয়াম, অর্থাৎ 69 গ্রাম সোডিয়াম 3 মোল সোডিয়াম কন্টেন্ট করে। অর্থাৎ কি বলেছে, 3 মোল সোডিয়াম ইজ ইকুয়াল টু 69 গ্রাম অফ সোডিয়াম, অর্থাৎ 1 মোল সোডিয়াম ইজ ইকুয়াল টু 69/3 23 গ্রাম অফ সোডিয়াম ইন এ, অর্থাৎ 1 মোল সোডিয়ামের ভর কত? 23 গ্রাম। আর আমরা কি জানি, 1 মোল সোডিয়ামের যে ভর সেটি তার, যেহেতু সোডিয়াম পরমাণুর উপর রয়েছে, তাই 1 মোল সোডিয়ামের ভর, 1 মোল সোডিয়ামের ভর তার পারমাণবিক ভরকে বোঝায়। তাই উত্তর হবে অপশান সি। তবে 15 নম্বর কোশ্চেন কি বলেছে, হাউ মেনি মোলস আর প্রেজেন্ট ইন 64 গ্রাম অফ হিলিয়াম? বলেছে হাউ মেনি মোলস আর প্রেজেন্ট ইন 64 গ্রাম অফ হিলিয়াম, 64 গ্রাম হিলিয়ামে কত মোল উপস্থিত? আমরা কি জানি, হিলিয়ামের পারমাণবিক ভর, 15 নম্বর কোশ্চেনে কি বলছে, হিলিয়াম এর গ্রাম পারমাণবিক ভর ইজ ইকুয়াল টু 4 গ্রাম, অর্থাৎ 4 গ্রাম হিলিয়াম সমান লিখতে পারি আমরা 1 মোল হিলিয়াম, অর্থাৎ 4 গ্রাম হিলিয়ামের কাছে সমান 1 মোল হিলিয়ামের সাথে সমান। এখানে বলছে 64 গ্রাম হিলিয়াম সমান কত হবে, 64/4 16 মোল হিলিয়াম, অর্থাৎ 64 গ্রাম হিলিয়াম সমান 16 মোল হিলিয়াম। যেহেতু হিলিয়ামের গ্রাম পারমাণবিক ভর 4 গ্রাম, তো 4 গ্রাম হিলিয়াম সমান লিখতে পারি 1 মোল হিলিয়াম, তো ঘুরিয়ে লিখলে 4 গ্রাম হিলিয়াম সমান 1 মোল হিলিয়াম, তো 64 গ্রাম হিলিয়াম সমান 16 মোল হিলিয়াম, অর্থাৎ সঠিক উত্তর অপশান বি। তারপরে 16 নম্বর কোশ্চেন বলছে, হাউ মেনি মলিকুলস আর প্রেজেন্ট ইন 63 গ্রাম অফ নাইট্রিক অ্যাসিড? 16 নম্বর কোশ্চেন কি বলেছে, হাউ মেনি মলিকুলস আর প্রেজেন্ট ইন 63 গ্রাম অফ নাইট্রিক অ্যাসিড, অর্থাৎ 63 গ্রাম নাইট্রিক অ্যাসিডের কত সংখ্যক মলিকুল মানে অণু উপস্থিত? তো নাইট্রিক অ্যাসিডের সংকেত হচ্ছে HNO3, নাইট্রিকের সংকেত কি HNO3, অর্থাৎ নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর সমান কি লিখতে পারি আমরা, আণবিক ভর সমান আমরা কি জানি, কোনো যৌগের আণবিক ভর সেই যৌগটি যেসব পরমাণু দিয়ে গঠিত, অর্থাৎ এখানে নাইট্রিক অ্যাসিড একটা একটা এন ও 3টে ও দ্বারা গঠিত, তাই নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর হবে এই প্রত্যেকটির পরমাণুর পারমাণবিক ভরের যোগফলের সমান।
অর্থাৎ এর আণবিক ভর হাইড্রোজেনের পরমাণু ভর 1 যোগ নাইট্রোজেনের পরমাণু ভর কত 14 যোগ অক্সিজেনের পরমাণু ভর 16, অক্সিজেন রয়েছে 3টে, 348, টোটাল 348, 15 যোগ 48 সমান 63 গ্রাম। অর্থাৎ নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর হলো 63 গ্রাম। কারণ আমরা জানি কি বললাম যে নাইট্রিক অ্যাসিড আণবিক ভর, নাইট্রিক অ্যাসিড যে পরমাণু দ্বারা গঠিত সেই সব পরমাণুর পারমাণবিক ভরের যোগফল হচ্ছে ওর আণবিক ভরের সমান। অর্থাৎ নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর হলো হাইড্রোজেনের 1 যোগ নাইট্রোজেনের 14, অক্সিজেনের 3টে, অক্সিজেনের জন্য 48, টোটাল 63 গ্রাম। জানতে চাইছে আমাদের কোশ্চেনে 63 গ্রাম, 16 নম্বর কোশ্চেন বলেছে 63 গ্রাম নাইট্রিক অ্যাসিডে কত সংখ্যক কি আছে অণু আছে। তো আমরা কি জানি 63 গ্রাম এর নাইট্রিক অ্যাসিড অনুপাত 63 গ্রাম। তো 63 গ্রাম নাইট্রিক অ্যাসিড সমান কি 63 গ্রাম নাইট্রিক অ্যাসিড সমান আমরা বলতে পারি 1 মোল নাইট্রিক অ্যাসিড। কারণ যার আণবিক ভরের সাথে তার মোলের সাথে সম্পর্ক রয়েছে, আণবিক ভর যত আণবিক ভরের সমান হলে সেটাকে 1 মোল বলা হয়। তো 1 মোলের অনুসংখ্যা কত, 1 মোলের অনুসংখ্যা হচ্ছে 6.022 × 10⁻23 টি অ্যাভোগাড্রো সংখ্যার সমান। তাই উত্তর কী হবে, এখানে উত্তর হবে অপশান বি। 16 উত্তর হলো 6.022 × 10⁻23, অপশান বি নয়, অপশান সি হবে সঠিক উত্তর। তাই 17 নম্বর কোশ্চেন বলছে হাউ মেনি মোলস অফ সালফিউরিক অ্যাসিড আর ইন 25 গ্রাম, মানে 25 গ্রাম সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা কত। 25 গ্রাম সালফিউরিক অ্যাসিডের আমরা কি জানি সালফিউরিক অ্যাসিডের সংকেত হচ্ছে H2SO4। তবে এর আণবিক ভর কত পাবো আমরা, আণবিক ভর সমান এখানে H2SO4 মানে দুটো H আছে, তো 2 গুণ 1, H-এর জন্য 1 যোগ S-এর আণবিক পারমাণবিক ভর 32 যোগ O এর 16 গুণ 4, তার সাথে 2 যোগ 32 যোগ 4 হলো 64, যোগ করে পাবো আমরা 98। অর্থাৎ H2SO4 এর আণবিক ভর 98। এবার 98 গ্রাম H2SO4 সমান 1 মোল H2SO4, 1 গ্রাম H2SO4 সমান 1/98 মোল H2SO4, 25 গ্রাম H2SO4 সমান 25/98 মোল H2SO4 সমান, এটা ভাগ করলে পাবো আমরা 0.255 মোল H2SO4। তাই উত্তর হলো অপশান ডি। তারপরে কোশ্চেন হচ্ছে 18 নম্বর, এ মলিকুল অফ এনি সাবস্টেন্স কন্টেন্স 6.022 × 10⁻23 পার্টিকেলস, মানে একটা মলিকুল একটি মলিকুল অফ সাবস্টেন্স মানে একটি পদার্থের অণুর সংখ্যা 6.022 × 10⁻23 if 3.0115 × 10⁻23 particles are present in CO2, then the number of mole of CO2 is। এটা মলিকুল না হবে, প্রথম হচ্ছে এ মোল অফ এনি সাবস্টেন্স কন্টেন্স, মানে 1 মোল কোনো পদার্থ কন্টেন্ট করে কতটুকু জানি 6.022 × 10⁻23 সংখ্যক পার্টিকেলকে। তবে বলছি 3.0115 × 10⁻23 particles are present in CO2, then the number of mole of CO2 is। 18 নম্বর কোশ্চেন, 1 মোলে কতটুকু থাকে 6.02223 × 10⁻23, এবার দেওয়া আছে কত, তবে আমরা বলতে পারি ঘুরে 6.02223 × 10⁻23 পার্টিকেল অফ CO2 সমান 1 মোল অফ CO2। যেহেতু 1 মোলে কত তার অ্যাভোগাড্রো সংখ্যা সমান থাকে,
এখানে দেওয়া আছে 3.0115 ইন্টু 10⁻23 পার্টিকেলস CO2। তো কত উত্তর হবে? এটা ঠিক তার অর্ধেক, তাই 0.5 মোল অফ CO2। কারণ হলো 1 মোলের ক্ষেত্রে কত থাকে? 6.023 ইন্টু 10⁻23। এবার বলেছে কত? 3.0115 ইন্টু 10⁻23 তার কত মোল সংখ্যা বোঝায়। যেহেতু ওটা ঠিক অর্ধেক, তাই এটা উত্তর হবে 0.5 মোল অফ CO2। তারপরে 19 নম্বর কোশ্চেন কি বলেছে? হাউ মেনি মোলস আর প্রেজেন্ট ইন 54 গ্রাম ইন এইসি, মানে 54 গ্রাম এইসির মোল সংখ্যা কত? তো আমরা কি জানি, এইসি এর গ্রাম পারমাণবিক ভর সমান 4 গ্রাম। তবে 4 আমরা লিখতে পারি 4 গ্রাম এইসি ইজ ইকুয়াল টু 1 মোল এইসি। 54 গ্রাম এইসি সমান লিখতে পারি 54/4 মোল এইসি। কাটাকাটি করলে আসবে কত? 13.5 মোল এইসি। অর্থাৎ 54 গ্রাম এইসির মোল সংখ্যা হতো 13.5 মোল এইসি। অপশান নাম্বার এ কারেক্ট আনসার। কারণ হিলিয়ামের গ্রাম পরমাণুর উপর 4 গ্রাম, কারণ হিলিয়াম একটি পরমাণুর উপর অবস্থান করে, তাই গ্রাম পরমাণুর 4 গ্রাম, তাই আমরা ঘুরিয়ে বলতে পারি 4 গ্রাম হিলিয়ামের সমান 1 মোল হিলিয়াম। 54 গ্রাম হিলিয়াম সমান 54/4 অর্থাৎ 13.5 মোল হিলিয়াম। বলছে হাউ মেনি মলিকুলস আর দেয়ার ইন 0.5 মোল অফ KCl। বলছে 0.5 মোল KCl এ কত সংখ্যক অণু রয়েছে। তো আমরা কি জানি, 1 মোল কোনো পদার্থের 1 মোল KCl এর অণুর সংখ্যা কত? 6.022 ইন্টু 10⁻23 অ্যাভোগাড্রো সংখ্যা সমান সংখ্যা। 1 মোলের ক্ষেত্রে কত হয়? সবার সমান। 1 মোল যে কোনো পদার্থের অণুর সংখ্যা কত? 6.022 ইন্টু 10⁻23, যেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এন অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে প্রকাশ করি, নাম্বার অফ অ্যাভোগাড্রো। এখানে বলছে 0.5 মোল KCl এ অণুর সংখ্যা কত? তো 0.5 মোল অর্ধেক, তো এর অর্ধেক কত হবে? 3.011 ইন্টু 10⁻23 সংখ্যক। এটা উত্তর। তো এটা হচ্ছে কোথায়? অপশন নাম্বার বিতে। 20 নম্বরের উত্তর হলো, 20 নম্বর কোশ্চেনের উত্তর হলো অপশান বি। আচ্ছা, আজকে 20টাই সবগুলো প্রত্যেকটা কোশ্চেন এসছে RRB গ্রুপ ডি 2018 সালের গ্রুপ ডির রেলের কোশ্চেন। এগুলো সব প্রত্যেকটা কোশ্চেন রেল থেকে এসেছে, প্রত্যেকটা কোশ্চেন ওখান থেকে নেওয়া।